ডেফিনেটলি সরকারের ব্যর্থতা, কোনো সন্দেহ নেই। দায় রয়েছে সরকারের। অনেক রাজনৈতিক দলের কিন্তু দায়িত্ববোধে ঘাটতি আছে, দেশপ্রেমে ঘাটতি আছে, গোষ্ঠী এবং ক্ষুদ্র স্বার্থ বিবেচনার তৎপরতা রয়েছে। শেখ রবিউল আলম, যদি আসলে আমি এই বক্তব্যগুলোকে চিন্তা করি, সেক্ষেত্রে অনেকটা আসলে ঘোষণা দিয়েই হামলাগুলো করা হয়েছে, সেটি বলার এক ধরনের সুযোগ থেকেই গেল, যেহেতু তাদের বক্তব্যগুলো গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। সেক্ষেত্রে আসলে আমরা দেখেছি যে এই ঘোষণার পরে যখন এই হামলাগুলো হয়েছে সংবাদ মাধ্যমের উপরে, তখন সাংবাদিকরা সরকার সর্বস্তরে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছেন। ফলাফলটা ছিল শূন্য। সাহায্য চেয়ে না পাওয়ার অভিযোগও করেছেন প্রথম আলো এবং ডেইলি স্টারের পক্ষ থেকে, কিন্তু বারবার আশ্বাস দেওয়া হচ্ছে। সব রাজনৈতিক দলও আশ্বাস দেয়, এই অন্তর্বর্তীকালীন সরকারও আশ্বাস দিল। ফলাফলটা কি তাহলে শূন্যই থেকে যাবে দীর্ঘদিন ধরে? সরকার আশ্বাস দিচ্ছে, ব্যর্থ হচ্ছে, কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, এর মধ্যে আবার রাজনৈতিক দল এনে কামলেন। সমস্যা হচ্ছে সবসময় রাজনৈতিক দলকে দায়ী না করে যার দায়িত্ব রয়েছে তাকে একটু দায়ী করার চেষ্টা করি। ডেফিনেটলি সরকারের ব্যর্থতা, কোনো সন্দেহ নেই। দায় রয়েছে সরকারের, কারণ এবং রাষ্ট্রেরও দায় রয়েছে। মপকি হাদিকে হত্যার পরে প্রথম হয়েছে, এর আগেও ধারাবাহিকভাবে গত 1.5 বছরে হয়েছে। রাজনৈতিক দলগুলি সরাসরি এর সাথে যুক্ত না, প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত না, রাজনৈতিক দলগুলি বলছে। মব সন্ত্রাস হওয়ার পর রাজনৈতিক দলগুলি এটার প্রতিবাদও জানাচ্ছে। কেন তাদেরকে চিহ্নিত রাষ্ট্র করতে পারছে না এবং গ্রেপ্তার করতে পারছে না? নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। একটা কর্তৃপক্ষ আছে রাষ্ট্রে, রাষ্ট্র ব্যবস্থাপনার দায়িত্বে আছে, দল নিরপেক্ষ সরকার, সমস্ত রাজনৈতিক দলের সমর্থন আছে, তাদেরও সক্ষমতা আছে। কেন তারা ব্যর্থ হয় আর কেন তারা দায় নেয় না? সেই জায়গা কিন্তু প্রশ্ন থাকছে, যেটা অরাজনৈতিক শক্তি, অথবা ধরেন বারংবার তারা আসছে, তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না, চিহ্নিত করা যাচ্ছে না। এটা কি খুব কঠিন কাজ? ভিডিও ফুটেজ রয়েছে, আইন আওতায় একজনও গ্রেপ্তার হয় না গত 1.5 বছরে। এটাকে একটা রাষ্ট্র চলতে পারে কিনা? জামাত ইসলামের ভাই বলছেন চাপিয়ে দেওয়া হচ্ছে, আমি ওনার সাথে এখানে দ্বিমত করবো, খালি আর কিছু বলবো না। চাপিয়ে দেওয়া হচ্ছে না, শিবিরের দায়িত্বশীল 2জন নেতা এভাবে আহ্বান জানিয়েছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। চাপিয়ে তো আপনাদেরকে সরকারও দিচ্ছে না, আমরাও দিচ্ছি না, কেউ দিচ্ছে না। আপনাদের নেতারা বলেছে দায় নেবেন কি নেবেন না সেটা আপনাদের ব্যাপার। স্পষ্টভাবেই তারা বলেছে, স্পষ্ট করে বলেছে দায় নেওয়া না নেওয়া সেটাও আপনাদের ব্যাপার। আমি বলছি চাপিয়ে দেওয়ার কথাটা ঠিক হবে না। এখন ধরেন যে জায়গায় আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে খুব একটা মারাত্মক জায়গায় চলে যাচ্ছি। রাষ্ট্রটাকে আমার মনে হয় একটা গোষ্ঠী আছে, তারা অকার্যকর করতে চায়। একটা অরাজনৈতিক অথবা ধরেন রাজনীতির ছত্রছায়া একটা শক্তি, তারা কিন্তু এই গণতন্ত্রের উত্তরণ বলেন এবং ফ্যাসিবাদী পতনের পর যে বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাইছি, তার প্রতি তাদের অনীহা আছে, সেটাতে তারা ভণ্ডুল করার একটা প্রয়াস রয়েছে। এবং এর সাথে ফ্যাসিবাদী শক্তিও জড়িত থাকতে পারে। ফ্যাসিবাদী যে শক্তি, পতিত শক্তি, তাদের দোসররা আছে, তাদের আন্তর্জাতিক এবং আঞ্চলিক সহযোগিতা আছে। তার কোনো অংশ আমাদের একটা জনগোষ্ঠী হয়ে যাচ্ছে কিনা, কারণ রাজনৈতিক সুইংগুলি এবং দেশের স্বার্থ বুঝে রাজনীতি করাটা কিন্তু একটু কঠিন। অনেক রাজনৈতিক দল আছেন, তারা হয়তো আবেগের মধ্যে এখনও আছেন। রাষ্ট্রটা কিভাবে ম্যানেজ করতে হয় বহির্বিশ্বে অথবা দেশের আভ্যন্তরে, সে অভিজ্ঞতার ঘাটতিও আছে। কোনটাতে আবেগ না দেখানো ভালো এবং কোনটা ধরেন পালনীয়, করণীয়, কোনটা ধারণ করতে হয়, সে জায়গায় তো আমাদের অনেক রাজনৈতিক দলের কিন্তু দায়িত্ববোধে ঘাটতি আছে, দেশপ্রেমে ঘাটতি আছে, গোষ্ঠী এবং ক্ষুদ্র স্বার্থ বিবেচনার তৎপরতা রয়েছে। সেইগুলি কিন্তু আমাদেরকে একটা চ্যালেঞ্জের মধ্যে ফেলছে।